আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমার ট্রাভেল ব্লগ দেখতেই পাচ্ছ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন যাবো, দেখো তারাপীঠ থেকে বেরিয়ে আসলাম পুজো দিয়ে আর কি। অনেকটা ভিড় ছিল, সেই লম্বা লাইন ঠেলে আমরা আর কি টিকিট দিয়েছি, কারণ বিমানে এত দুষ্টুমি করছিল, ওইভাবে তো দাঁড়িয়ে থাকতেই পারবো না। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এসে এখন যাবো একটু কিছু সাইট সিন দেখাতে আর কি। সাইট সিন দেখতেও যাবো আর সেগুলো তোমাদের সঙ্গে তুলেও ধরবো। তো ঠিক আছে, তার জন্য আমার ব্লগ ভিডিওটি তোমাদের দেখতে হবে নিশ্চয়ই। তো ঠিক আছে, দেখো এবং পাশে থাকো। তো দেখতে পাচ্ছ আউট সিনে বেরিয়ে গেছি এখন আর কি পুজো দেওয়ার পরে। আর এখানে চলে এসেছি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পিতার আর কি এই যে হারায় পণ্ডিতের পাতাল শিব মন্দির, সেটা দর্শন করার জন্য। দেখতে পাচ্ছ আমি, বিভান সোনা আর আমার বাবা আর তোমাদের দাদা ভাই মিলে চলে এসেছি। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর মন্দির, কি বলবো আর কি, নিজেরা গেলে দেখলে তবে খুব ভালো লাগবে আর কি, তোমাদের বুঝতে পারবে যে কতটা সুন্দর সব কিছু। আর সত্যি দেখার মতো জিনিস আছে, তো খুব ভালো লেগেছিল আমাদের। তো আমরাও দেখছি, তো আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও, বেশ ভালো লাগবে। আর এই দেখো এগুলো পুরীর আদলে তৈরি আর কি, জগন্নাথ প্রভুর মন্দির যে পুরীতে, সেই আদলেই তৈরি হয়েছে। এখানে ছবি টবি তোলা নিষেধ ছিল, তো চুরি করে আমরা একটু তুলে নিয়েছিলাম। তো এই দেখো তোমরাও দেখে নাও, বেশ ভালো লাগবে। আর ভেতরের পাশাপাশি ভেতরের এই যে ঠাকুরকেও দেখে নাও, দর্শন করো। 558 বছর হলেন এই মন্দিরে, 6 বছর ধরে সংস্কার চলছে। এই 6 বছর না আপনি বলা তো এখন দেখো আর একটা মন্দিরে চলে এসেছি, এখানেও ছিল শ্রী রাধা গোবিন্দ আমার। তারপরে আমরা চলে আসলাম এখানে, দেখো মিনি আর কি ইস্কন মন্দির যাকে বলে, সেটা হচ্ছে এখানে আর কি। এই দেখো কত সুন্দর ইস্কন মন্দির, এটা ছোট আর কি, কিন্তু খুব সাজানো গোছানো। আর ভেতরের প্রভুদের ছবি বিগ্রহ দেখার মতো। তো ঠিক আছে, আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি খুব ভালো লাগবে। তো দেখে নাও মন্দির এবং ভগবানকেও। তো এখন দেখো মন্দিরের সামনে আমরা একটু পোজ দিয়ে ছবিও তুলে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ, আমি, আমার বাবা আর আমার সোনা বাবা দেখলে দৌড়ে গিয়ে ও পোজ দেওয়া শুরু করে দিল। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব মজা করে ছবি তুললাম, দর্শন করলাম। কিন্তু কি বলবো বলো, আমার ছেলের দুষ্টুমি তো কিছুতেই শেষ হয় না। দেখবে তোমরা, দেখো কিভাবে একা একা গিয়ে দৌড়া শুরু করেছে, দৌড়ানো মানে ও একা একটা বাচ্চা একা একা দৌড়াচ্ছে, মানে এত দুষ্টু যাকে বলা হয়। তো ঠিক আছে, দেখো সেই ছবি, ও অপূর্ব ছবি। পিছাও না। তো এখন দেখতে পাচ্ছ এই সব মন্দির, এই যে দেখো এখানেও কীর্তন চলে 24 ঘন্টায় আর কি। তো এখানে আর কি ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, বুঝতেই পারছো, সেই জন্য মন্দিরটাই শুধু বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার সোনা বাবার একটু আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছিল, আইসক্রিম খেলে। দেখো তো দেখতেই পেলে তোমরা, তারাপীঠ থেকে পুজো দিয়ে, তারা মায়ের পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম আরো জায়গায়, যেখানে বিষ্ণু ধাম ছিল, তারপরে জগন্নাথ ধাম ছিল, রাধা মাধব মন্দির ছিল, মানে বিভিন্ন রকমের দেখতেই পেলে তোমরা। তো আশা করছি আমার এই ঘোরার ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটি। ভালো থেকে সবাই, টাটা।